আসসালামু আলাইকুম। তোমরা আমাদেরকে জানাইছো যে তোমরা এসএসসির 8 নম্বর চ্যাপ্টার আলোর প্রতিফলনে দর্পণ জিনিসটা নিয়ে অনেক কনফিউজিং আছো, অনেক কনফিউজ তোমরা জিনিসটা যে কিরকম, যে বিশেষ করে গলীয় দর্পণের ক্ষেত্রে। কোন দর্পণ? গলীয় দর্পণের ক্ষেত্রে আমাকে অনেকেই বলছে যে ভাইয়া কোনটা অবতল কোনটা উত্তল, এই জিনিসগুলো না আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না ভাই, এই জিনিসগুলো আমি একটু বুঝতেছি না। তাইলে আমি একটু তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করি। দর্পণ যে জিনিসটা, এইটা মেইনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে আমার সমতল দর্পণ, আরেকটা হচ্ছে আমার ভাইয়া গলীয় দর্পণ। গলীয় দর্পণ। এখন এই সমতল দর্পণের কাহিনী হচ্ছে সিম্পল। আমার একটা সমতল একটা দর্পণ থাকবে, যেখানে আমার আলো আসবে, আলো আপতন হবে, আলো প্রতিফলিত হবে, তারপরে কাহিনী শেষ। আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার গলীয় দর্পণটা নিয়ে। এই গলীয় দর্পণের মধ্যে কি কি আছে বা কেমনে কি জিনিসপাতি হয়, এই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করার একটু চেষ্টা করবো। তোমরা একটু খেয়াল করো যে গলীয় দর্পণ জিনিসটা আসলে কিরকম হয়। মেইনলি গলীয় দর্পণ জিনিসটা হচ্ছে, ধরো এরকম একটা গোল আয়না থাকে, এইটাকে মাঝ বরাবর এইভাবে কাটা হয়। কাটলাম আমি, আচ্ছা কাটলাম, কাটার পরে ধরো আমার এরকম টাইপের একটা জিনিস আসলো, এরকম টাইপের একটা জিনিস আসলো। এখন দর্পণে কি করি আমরা? আমরা হচ্ছে যেই দিকে আমার আলোর দরকার বা প্রতিফলন দরকার, আমরা তার বিপরীত পাশে হচ্ছে ধাতুর প্রলেপ লাগাই। কিসের প্রলেপ লাগাই ভাইয়া? ধাতুর প্রলেপ। তো আমরা ধাতুর প্রলেপ কেন লাগাই? আমরা যেই পাশে ধাতুর প্রলেপ লাগাবো ওই পাশ দিয়ে আলো আর যাইতে পারবে না। ধরো কথার কথা, আমি যদি এই পাশটাই হচ্ছে ধাতুর প্রলেপ লাগাই দিই, আমার আলো যদি এইভাবে যে প্রতিফলন আপতিত হয়, আপতিত হয়ে যে কোনো একভাবে হচ্ছে ধরো প্রতিফলিত হয়ে যাবে ওই পাশেই, এই দিক দিয়ে আর যাইতে পারবে না। কেন? কারণ এই পাশে তো ভাই আমার আলো ধাতুর প্রলেপ লাগানো আছে। তোমরা জানি, এতদিন তোমরা পড়ে আসছো, কয়েকদিন পরে পরীক্ষা দিবা, এই জিনিসগুলো তোমরা জানো। তো তোমাদের যে জিনিসটা বুঝতে ভুল হয় যে এটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ। গলীয় দর্পণটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গলীয় যে দর্পণটা ছিল কয় ভাগে ভাগ করা হয়েছিল? একটা হচ্ছে আমার উত্তল দর্পণ, আরেকটা হচ্ছে আমার কি ভাইয়া? অবতল দর্পণ, তাই না? তাহলে তোমরা আমরা সবসময় বলবো যে অবতল দর্পণ কোনটা ভাইয়া, উত্তল দর্পণ কোনটা, এই জিনিসটা আমরা বুঝতেছি না, এই জিনিসটা একটু কনফিউজ লাগতেছে, একটু ক্লিয়ার করেন। তো এইটা দেখো, এইটা আমরা উত্তল দর্পণ আঁকাইছি না অবতল দর্পণ আঁকাইছি? তোমরা খেয়াল করবা কোন পাশে কোন প্রলেপ দিছি আমি জানি না। আমি ধরলাম এই পাশটা, খেয়াল করো তো, এই পাশটা কি উঁচা না? এই পাশটা উঁচা কিনা? উঁচা। হ্যাঁ, এটা কালি নাই। এই পাশটা যদি উঁচা হয়, এই সেটটা খেয়াল করো, এই সেটটা আমার উঁচা, উঁচু না? হ্যাঁ, উঁচু যেহেতু, তাইলে আমার এই সাইডটা হচ্ছে আমার উত্তল সাইড। কেমন মনে রাখবা? উঁচুর উ, উত্তলের উ, এমন মনে রাখবা। বুঝতে পারছি? উঁচুর রস্য, উত্তলের রস্য, উঁচু সাইড থেকে উত্তল, তাহলে এটা হচ্ছে আমার উত্তল সাইড। তাহলে এটা আমার অবশ্যই অবতল সাইড। এটা যদি আমার উত্তল সাইড হয়, মানে আমার যেই দিকে উঁচা ওইটার দিকে আমার, ওই দিকটা যদি আমার উত্তল হয়, তার অপোজিটটা অবশ্যই আমার অবতল সাইড। এতটুকু বুঝছি? বুঝছি। তাহলে এতটুকু যদি আমরা বুঝি, তুমি খেয়াল করো আমার প্রলেপটা কোন সাইডে দেওয়া? উঁচু সাইডে বা উত্তল সাইডে দেওয়া, তাই না? তাহলে উত্তল সাইডে যদি আমার প্রলেপটা দেওয়া থাকে, আলো যদি আমি ফালাই, আমার ওইদিকে কি আলো যাইতে পারবে? যাইতে পারবে না। তাইলে আমার আলোটা এইখানে বাড়ি খেয়ে, ধরো এটা হচ্ছে আমার আলোটা এইভাবে পড়ে এইভাবে চলে যাবে, এই পাশে চলে আসবে, তাই না? এই পাশে চলে আসবে, যেই দিক থেকে আলো আসছে ওই দিকেই ব্যাক করবে। কেন ব্যাক করবে? কারণ আমার অপোজিট সাইডে আমার ধাতুর প্রলেপ দিছে, এই আলোটা এইভাবে ভেদ করে চলে যেতে পারবে না। বুঝতে পারছি কেন? এখানে ধাতুর প্রলেপ দেওয়া, আলো ভেদ করতে পারবে না, তাই এখানে বাধা পেয়ে এখানে চলে আসবে। তাইলে আমার আয়নাটা কাজ করতেছে কোন দিকে ভাইয়া? আয়নাটা কাজ করতেছে আমার অবতল সাইডে। আর অবতল সাইডে যদি আমার আয়না কাজ করে, এইটার নাম হচ্ছে আমার ভাইয়া অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। এতটুকু বুঝছি? এতটুকু যদি আমরা বুঝি, তাইলে আসো তাহলে উত্তল দর্পণটা একটু দেখি। ধরো সেম জিনিস আমি আঁকাইলাম, আঁকাইছি। এখন উত্তল দর্পণ, আমি দর্পণ বানাবো। সহজ হিসাব, আমি কি বানাবো? দর্পণ বানাবো। আমার যত একটা জিনিস লেখো, সেটা হচ্ছে যে দর্পণ যেইটা হবে বা যেই দর্পণ আমি বানাবো, যেই দর্পণ আমি
বানাবো তার উল্টা সাইডে উল্টা পাশে ধাতুর প্রলেপ দিব। ধাতুর প্রলেপ দিব। আমি যেই দর্পণ বানাবো তার উল্টা সাইডে ধাতুর প্রলেপ দিব। ধরো এখন আমার উত্তল দর্পণ দরকার, তাইলে আমি আমার অবতল সাইডটাতে হচ্ছে ধাতুর প্রলেপ দিব। আমার অবতল দর্পণ দরকার, আমি উত্তল সাইডটাতে ধাতুর প্রলেপ দিব। এতটুকু ক্লিয়ার হয়েছি? আমার যেই দর্পণ দরকার তার বিপরীত পাশে আমি ধাতুর প্রলেপ লাগাবো। এখন ধরো আমার এখানে উত্তল দর্পণ দরকার, উত্তল দর্পণ দর্পণ। এখন তুমি ওই যে উত্তল চিনবা কিভাবে, অবতল চিনবা কিভাবে বলে দিছি। উঁচা সাইড যেটা থাকবে, উঁচা সাইড যেটা থাকবে, এটা কি ভাই একটু উঁচা না? এটা যদি আমরা চিন্তা করো, এটা একটু উঁচা সাইডের না? উঁচা সাইড যেদিকে থাকবে এইটা হচ্ছে আমার উত্তল সাইড। এটা কি সাইড? উত্তল সাইড। এখন আমি উত্তল দর্পণই বানাবো, তাহলে উত্তল দর্পণ যদি আমি বানাই তাইলে আমার অপোজিট সাইডে হচ্ছে ধাতুর প্রলেপ দিতে হবে না? তার মানে অবতল সাইডে ধাতুর প্রলেপ দিতে হবে। অবতল সাইডে যদি দেই, এই যে আমার উত্তল সাইড, তার অপোজিট সাইড এইটা, এইখানে এখন আলো প্রতিফলিত হবে, এমনি 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 আপতিত হবে, আলো এমনি প্রতিফলিত হয়ে যাবে। এতটুকু বুঝছি? সহজ কিনা? কঠিন করে চিন্তা করার কোনো দরকার নেই ভাইয়া। অবতল দর্পণ কোনটা, উত্তল দর্পণ কোনটা, এই জিনিসগুলো নিয়ে এত কনফিউজ, মানে এত কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এত কনফিউশন কেন? আশা করি এখন আর ভুলবা না কি বলছি। আমার একটা সাইড থাকবে উত্তল সাইড। কোন সাইড? যেই দিকে আমার উঁচু সাইড ওই দিকে থাকবে আমার উত্তল সাইড, বা ওইটাই আমার উত্তল সাইড। উঁচু উত্তল, উঁচু উত্তল। তাইলে আমি যেই দর্পণ বানাবো তার বিপরীত পাশে দিব হচ্ছে প্রলেপ। কার প্রলেপ? ধাতুর প্রলেপ। তাহলে ধাতুর প্রলেপ আমি যদি দেই, আমি তার বিপরীত সাইডটাকে আয়না হিসেবে কাজ করাইতে পারবো। তাইলে উত্তল আয়না হচ্ছে বা উত্তল দর্পণ হচ্ছে আমার এইটা। অবতল দর্পণ কি তাইলে ভাইয়া? অবতল দর্পণ হচ্ছে এইটা। কেন? কারণ এই যে উঁচা সাইড, উঁচা সাইডটাতে আমি কি দিছি? ধাতুর প্রলেপ দিছি। তাইলে অবতল সাইডটাই তো ফাঁকা, এই কারণে এইটা হচ্ছে আমার অবতল দর্পণ, এইটা হচ্ছে আমার উত্তল দর্পণ। আশা করি ক্লিয়ার হয়েছে। আজকের পরে আর কোনো সমস্যা হবে না যে কোনটা উত্তল কোনটা অবতল। বুঝাইতে পারছে? ওকে, বুঝছি। তাইলে আশা করি এরপরে অবতল সাইড আর উত্তল সাইড কোনটা, অবতল দর্পণ আর উত্তল দর্পণ কোনটা, এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। থ্যাংক ইউ।